আমার তো মন কেন যেন বলতেছে গজওয়াতুল হিন্দ আমাদেরকে হাত ছানিয়ে রাখতেছে। গজওয়াতুল হিন্দ হবেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ভাইয়ের আমার, আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর ছিল, খাদেম ছিল, গোলাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইসাবাতান মিন উম্মতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, দুইটা গ্রুপ হবে, দুইটা শ্রেণী হবে। জোরে কোন কয়টা? চিল্লায় বলেন। আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই শ্রেণীকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন ওই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ইসাবাতুন তাকসুল হিন্দা। কিয়ামতের আগে হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা মুসলমানদের পক্ষ অবলম্বন করবে, মুসলমানদের সাথে যারা থাকবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কারা কারা? কারা কারা? দুই হাত টান টান করে উচ্চ করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, গজওয়াতুল হিন্দের তামান্না রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ নম্বর ভবিষ্যৎবাণী করলেন, ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ইয়াজুজ মাজুজকে পরাস্ত করবেন। পরাস্ত করে ওই সময় তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হবে। আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই মুসলমানদের সাথে হিন্দুস্তানের যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে অংশগ্রহণ করতে কারা কারা চান? কারা কারা চান? কারা কারা চান? হাত টান টান করে উঁচু করেন, নামান। যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করতেই চান, ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ কেন অবলম্বন করেন যারা ভারতকে আবার ইস্টাবলিশ করতে চায়? তাদের পক্ষে কেন থাকেন? তাদের পক্ষে যদি থাকেন, ওই তামান্না রেখে লাভ হবে না। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবেই হবে, হবেই হবে। এটা আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে ওয়াদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে, হযরত আবু হুরায়রা বলেন, ১,৫০০ বছর আগে ওয়াদানা, আমাদেরকে ওয়াদা দিয়েছেন গজওয়াতুল হিন্দে। কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন। কে ওয়াদা দিয়েছেন? জোরে কোন, আরো জোরে কোন। তার ওয়াদা কি ভঙ্গ হয়? ভঙ্গ হয়? অবশ্যই অবশ্যই হবে। হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله قال النبي قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ফাইন আদরাকতুহা, ও আমার ভাইরা শোনো, আল্লাহর রাসূলের ওয়াদা ওই গজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই, উনফিক ফিহা, আমি ওই যুদ্ধে আমি ব্যয় করব নাফসি ওয়া মালি, আমার জান এবং মাল ওই যুদ্ধে ব্যয় করে অংশগ্রহণ করব। সরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, একটু কান খাড়া করে শুনেন। ওয়াইন কুতিলতু, ও আমার ভাইরা শোনো, ওই যুদ্ধে অংশগ্রহণ করে যদি আমি শহীদ হয়ে যাই, কুনতু, আমি হব আফদালাশ শুহাদা, শ্রেষ্ঠ শহীদ। জোরে কন্না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শহীদ কারা কারা হতে চান? কারা কারা? কারা কারা?
আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলো আমিন, জোরে বলুন আমিন। ওয়াইন রাজাতু হযরত আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী যখন করতেছিলেন, উনার সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল। মলিন হয়ে রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা শোনো, ওই যুদ্ধ তো হবে, ওই যুদ্ধের আগে মুসলমানদের রক্তের উপরে বসবে। আরেক হাদিসের মধ্যে আসছে, মুসলমানরা তখন এই টাকনু পর্যন্ত রক্তের মধ্যে ভাসবে। রাহমাতাল লিল আলামিন মনটা খারাপ করে প্রথম ভবিষ্যৎবাণী করলেন। একটু পরে রাহমাতাল লিল আলামিনের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। উজ্জ্বল হয়ে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, মন খারাপ করার কোনো কারণ নাই। মুসলমানরা হাজারে হাজারে লক্ষ লক্ষ শহীদ হবে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, শহীদের রক্ত যেখানে পড়ে ইসলামের কাজ ওখানে বাড়ে না কমে? কথা বলেন, জোরে বলেন। সেই জন্য অত্যাচার নির্যাতন হলে মন খারাপ করা যাবে না। কখনোই মাজলুমের কোনো লস নাই, সব লস হচ্ছে জালেমের। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে একটা থাপ্পড় দেব, আপনি মাজলুম, আমি দিয়ে হয়তো দুনিয়ার দৃষ্টিতে আমি দিতে গেলাম, কিন্তু আসলে পরোক্ষভাবে আমি হারলাম। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, রক্ত ঝরবে ঠিক, ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা মুসলমানদেরই দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ভাইয়ের আমার, মাজলুম যখন জুলুমের শিকার হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মাজলুমকে এমন একটা অস্ত্রের মালিক বানায়া দেয়, যে অস্ত্রের মোকাবেলা করার ক্ষমতা জালেমের আধুনিক অস্ত্রের নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, মাজলুম যখন দোয়া করেন, হাদিসের মধ্যে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে, দোয়াকে ভয় করো। কারণ যখন মাজলুম দোয়া করে, তখন ওই মাজলুমের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। সাথে সাথে মাজলুমের দোয়া বা বদদুয়া কবুল করে নেয় কে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন। সেই জন্য ভাইয়ের আমার, মাজলুমের বদদুয়াকে ভয় করতে হবে। আপনি আমি জালেম হতে চাই না। আপনি যদি জালেম হন, মাজলুমের বদদুয়ার কারণে আপনার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? গত 15টা বছর আলেম ওলামাদের চোখের পানি পড়েছে। পড়েছে কি পড়ে নাই? জোরে বলুন, আরো জোরে বলুন। অবস্থা এমন হয়েছে, এখন তাদের নাম প্রকাশ্যে অপ্রকাশ্যে আকার ইঙ্গিতেও কেউ নিতে চায় না। কথা কোন ঠিক কিনা? এক পর্যায়ে তারা বাংলাদেশেও থাকতে পারে না। এখন যারা আবার পরে আসবে, আমি আসি আর আপনি আসেন, আমি আসি আর আপনি আসেন, আমি আপনি এসে যদি আবার জুলুম করি, তাদের মতো আমার অবস্থা হতে পারে কি পারে না? জোরে বলেন। তাদের তো ভাই দাদা বাড়ি ছিল, আপনার কি দাদা বাড়ি আছে? আছে কি? বঙ্গোপসাগর। তারা তো দাদা বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে, আপনার কিন্তু দাদা বাড়ি নাই। আপনার জন্য বঙ্গোপসাগর অপেক্ষা করতেছে। সেই জন্য যা করবেন হিসেব করে করতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ভবিষ্যদ্বাণী করলেন। একটু কান খাড়া করে শোনেন। হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দে, বিজয়টা কাদের হবে? কথা বলেন। বিজয়টা তো মুসলমানদের হবে। হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দে, কিয়ামতের আগে যখন মুসলমানদের বিজয় হবে, তখন মুসলমানরা হিন্দুস্তানের যারা শাসক ছিল, বিমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের একাধিক শাসককে তারা
হাত্তা, হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দে মাগলুলিনা ফিস সালাসিল, গলায় শিকল পায়ে বেড়ি পড়াইয়া ক্ষমতার মসনদ থেকে টেনে হিসড়ে তাদেরকে শাম দেশে নিয়ে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দে, এখানে কিন্তু মুলুক শব্দটি ইউজ করা হয় নাই, বহু বছর শব্দ ইউজ করা হয়েছে, কতক্ষণ ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে বিমুলুকিল হিন্দে কেন বলা হলো? এখন ভারতের শাসক কয়জন? কথা বলেন কয়জন? কিন্তু হাদিসের মধ্যে আসছে কি বিমুলুকিল হিন্দে, একাধিক শাসক। দেখেন গজওয়াতুল হিন্দ কিন্তু শুরু হয়ে গেছে। আগে ভারত ছিল, ওই ভারত ব্যাঙ্গে পাকিস্তান হয়েছে, পাকিস্তান ব্যাঙ্গে বাংলাদেশ হয়েছে, কতক্ষণ ঠিক না? জোরে কোন ঠিক না? ভারত তারা তাকাব্বরি ফকর করতেছে, আমরা অনেক বড় রাষ্ট্র, তিন দিকে আমি তোমাদের মধ্যে রয়েছি, এক পার্শ্বে রয়েছে বঙ্গোপসাগর, যদি বাড়াবাড়ি করো এমন চাপ দেব বঙ্গোপসাগরে গিয়ে পড়তে বাধ্য হবা। আমিও তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, তাকাব্বরি আর ফকর করে লাভ নাই। ১৩,০০০ বছর আগে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তোমরা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবা কিয়ামতের আগে। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? এই আমাদের পাশে এইদিকে ৭টা রাজ্য রয়েছে, 7 সিস্টার। কিয়ামতের আগে 7 সিস্টার স্বাধীন হবে, কাশ্মীর স্বাধীন হবে, হায়দ্রাবাদ স্বাধীন হবে, গুজরাট স্বাধীন হবে। কথা কোন ঠিক না? সিকিমও স্বাধীন হয়ে যাবে। সেই জন্য অহংকার আর তাকাব্বরি ফকর করে লাভ নাই। এক এক করে টেনে হিচড়ে ক্ষমতার মস্তক থেকে নামানো হবে। কথা কোন ঠিক না? ভাইয়ের আমার, 4 নম্বর ভবিষ্যৎবাণী করলেন, কান খাড়া করে শোনেন। ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে ওই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, আল্লাহর রাসূল বলে গিয়েছেন ফায়াগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, আলাইহিম ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম, আল্লাহ তাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? আমাদের মধ্যে কি এমন কোন মানুষ আছে যে গুনাহ নাই? হ্যাঁ, হ্যাঁ, উনি বলে দিয়েছে সাবেক এমপি সাহেব। হ্যাঁ, আমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যে গুনাহ নাই, কিন্তু উনি বলে দিয়ে গেছে আমাদের টাঙ্গাইলের কালিহাতির সাবেক এমপি ভূমিখোর। কথা কোন ঠিক না? জমিখোর, অল্প টাকায় জমি নিয়েছে। উনি প্রকাশ্য দেবালোকে কয় হুজুররা যখন দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, তখন আমি আমিন আমিন করি না, কারণ আমার তো কোনো গুনাহ নাই। সম্মানিত উপস্থিতি, ইবলিসও মনে হয় এই ধরনের কোনো কথা বলে নাই। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? ইবলিসের খালাতো ভাই সাবেক এমপি। কথা কোন ঠিক না? পরিবেশ স্বাভাবিক হলে আবার ওই সাবেক এমপি আপনাদের কাছে আসবে, ভোট ভিক্ষা দেন। দেবেন? কি করবেন? জুতা পিটা করতে হবে। কথা কোন ঠিক না? নাস্তিক নাস্তিক নাস্তিক। কথা কোন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করে দেব। আর একটা ভবিষ্যৎবাণী রয়েছে, হাদিসের মধ্যে আসছে ফায়ানসরিফুনা ইলা শাম, ওই যে হিন্দুস্তানের যারা শাসক ছিল তাদেরকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাইয়া তারা চলে আসবে শামে। জোরে বলুন কোথায়? আরো জোরে বলুন কোথায়? ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম বিশাম, হিন্দুস্তানের ক্ষমতাধরকে ক্ষমতা থেকে নামাইয়া গলায় শিকল পায়ে বেরি পরাইয়া শামে নিয়ে যাবে। শামে নিয়েই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাবে। কার?
জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? এতটুকুন থেকে প্রমাণিত হচ্ছে তার মানে গজওয়াতুল হিন্দ এখনো হয় না। এই গজওয়াতুল হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে রাখতেছে। সেই জন্য ভাইয়ের আমার, নিজের গুনাহ যদি মাফ করাইতে চান, জান্নাতের টিকিট যদি নিতে চান, গজওয়াতুল হিন্দের তামান্না রাখতেই হবে। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, গজওয়াতুল হিন্দের পরিবেশ তৈরি হয়ে গেছে। এই ইস্কন্দের মাধ্যমে গজওয়াতুল হিন্দ যেন তৈরি হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না? এই ইস্কনকে খেলায় নেওয়া যাবে না। ভারতকে কখনোই বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করা যাবে না। কথা বলুন ঠিক না? এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে, ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে সবকিছু শিখাইছে কি শিখায় নাই? জোরে বলুন, শিখিয়েছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে, তারা যেহেতু তিন দিক বেষ্টন করে আছে, তারা আমাদের প্রতিবেশী। জোরে কোন কি? প্রতিবেশী হিসেবে ইসলাম আমাদেরকে যেটা শিখাইছে, যতটুকুন তারা প্রাপ্য আমাদের কাছ থেকে, ততটুকুন আমরা দেব। এর চাইতে বেশি দাদাগিরি করতে গেলে দাঁত ভেঙে দেব। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করুন, সচেতন থাকার তৌফিক দান করুন। চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে আবারও এই কথাই বলতে যাচ্ছি, যতই চক্রান্ত এবং ষড়যন্ত্র করুক না কেন, বিজয় কাদের হবে? ধরে কান তারা যত বাড়বে, ক্ষমতার মসনদ ছাড়ার সময় তত তাদের জন্য ঘনিয়ে আসবে। কথা বলেন ঠিক না? ভারতের পরিবেশ তেমন ভালো না। আমি তো যাই, আজকে আমার সফর সঙ্গী হিসেবে ভারতের এক বক্তা আমার কাছে আসছে। আমি জানি যে কোনো মুহূর্তে মোদিকে ক্ষমতা ছাড়তে হবে। তারা তো কোয়ালিশনের সরকার। কথা বলেন ঠিক না? এখন তারা শুধু তাদেরকে আয়ত্তে নেওয়ার জন্য এই কথাগুলো বলতেছে, যাতে করে তাদের ক্ষমতা টিকে থাকে। কিন্তু ভাইয়ের আমার, বাংলাদেশের মুসলমানরা যদি গর্জে ওঠে, মোদির ক্ষমতা ভারতেই ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? কাশ্মীরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ভারতের উগ্রবাদী হিন্দু এবং ভারতের সেনাবাহিনীদের দ্বারা কাশ্মীরের মুসলমানরা আক্রান্ত হচ্ছে, রক্ত ঝরতেছে। কথা বলুন ঠিক না? আমাদের আরেক পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানে রক্ত ঝরতেছে। এক পর্যায়ে তারা বাংলাদেশে হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না? ফিলিস্তিনের মুসলিম ভাইরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কষ্ট করে যাচ্ছে। তাদের রক্ত নিয়ে ইসরায়েলের ইহুদিরা হরি খেলা খেলতেছে। কথা বলুন ঠিক না? বাংলাদেশেও তার বাহিরে নয়, বাংলাদেশেও শকুনদের নজর পড়েছে। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? 92% মুসলমানের দেশে হিন্দুদের দ্বারা মুসলমানরা শহীদ হচ্ছে। কথা বলুন ঠিক না? আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার মাধ্যমে, গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক আইনজীবী, উনি যেমন তেমন কোনো আইনজীবী নয়, উনি সরকারি একজন আইনজীবী, ওনাকে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হিন্দুদের উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি সংগঠন ইসকন তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না? এখন আমার প্রশ্ন হচ্ছে, 92% মুসলমানের দেশ আমরা দাবি করি। 92% মুসলমান যদি থাকে, আর বাকি থাকে কত পার্সেন্ট? 8%। 8%ও কিন্তু তারা না, তারা হচ্ছে 5%। 3% বৌদ্ধ রয়েছে, খ্রিস্টানও রয়েছে, উপজাতি রয়েছে। তারা কত পার্সেন্ট? হ্যাঁ, 5%। 5% মানুষ 92% মুসলমানদের দেশে একজন মুসলিম সন্তানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। কথা বলুন ঠিক না? এখন পর্যালোচনার বিষয় হলো, এই সাহস তারা কোথা থেকে পেল? আজকে কিছু কথা একেবারে খোলাখুলি বলতে বাধ্য। গত 15টা বছর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই,
আকার ইঙ্গিতে বললেও আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না? এই সাহস তারা পেয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার সরকারের দ্বারা। কথা বলুন ঠিক না? গত 15টা বছর দেশ হাসিনা পরিচালনা করে নাই, আওয়ামী লীগ পরিচালনা করে নাই, পরিচালনা করেছে ভারতের র। কথা বলুন ঠিক না? সেই জন্য আপনারা লক্ষ্য করেছেন, আমরা যখন সংবাদ দেখেছি, প্রত্যেকটা সংবাদে যখন কোনো জেলার রিপোর্ট করা হয়েছে, ডিসিকে হিন্দু, এসপিকে হিন্দু, ওসিকে হিন্দু, টিএনওকে হিন্দু, স্বয়ং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে প্রধান উনিও হিন্দু। কথা কন ঠিক না? জোরে বলুন ঠিক না? এই যে বিভিন্নভাবে তারা পদায়ন হয়েছিল, গত 15টা বছর খাইতে খাইতে জিব্বা এত বড় হয়েছিল। কথা কন ঠিক না? কিন্তু 5 তারিখের পরে তারা মনে মনে ভেবেছে হয়তো আমাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি তাদের খাবার কেড়ে নিয়েছি? কথা বলেন, তাদের খাবার তো কেড়ে নেই নাই। ওই ফ্যাসিস্ট সরকার আসার জন্য বিভিন্নভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, বিভিন্ন রূপ ধারণ করে আসার চেষ্টা করেছে। কোনোভাবেই যখন সফল হয় নাই, তখন হিন্দুদের একটা অংশ, সব হিন্দু নয়, হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাস জঙ্গি ইস্কনকে মাঠে নামিয়েছিল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? মাঠে নামিয়ে তারা ভারতকে হাত করার চেষ্টা করেছিল। তারা এমনভাবে উগ্র আচরণ করেছিল, মনে করেন আমি আপনাকে বলবো আপনি মারেন, মারার পরে আমার যে দাদারা আছে তাদেরকে নিয়ে আসবো। এখন আপনি মারতেছেন না, আপনি জানেন, আপনি ইন্টেলিজেন্স, আপনি খুবই জ্ঞানী মানুষ, আপনি জানেন মারলেই সমস্যা, কিন্তু কাছে আইসে মারো, মারো না কেন, মারো, মারো না কেন, মারো। তারপরেও বাংলাদেশের কোনো প্রশাসন তাদের গায়ের উপরে হাত তুলে নাই। কথা কন ঠিক না? সর্বশেষ যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, আপনারা লক্ষ্য করেছেন, তারা চট্টগ্রামে সমাবেশ করেছে, তারা রংপুরে সমাবেশ করেছে। চট্টগ্রামে সমাবেশ করতে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে তাদের গেরুয়া পতাকা উত্তোলন করেছে, করে বাংলাদেশের পতাকাকে অপমান করেছে। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? এই অপরাধে, অন্য কোনো অপরাধে নয়, চিন্ময় দাসকে আমি তাকে প্রভু বলতে বাধ্য নই। চিন্ময় দাস, জোরে বলুন কি? জোরে বলুন কি? কারণ এই জন্যই সে দাস। প্রভু হলে সে কোনো অপরাধ করতে পারে না। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যারা চলে গিয়েছিল তাদের মায়া কান্না শুরু হয়েছে। তারা বিশ্বব্যাপী ফলাও করার চেষ্টা করেছে, হিন্দু বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আসলেই কি তাদেরকে হিন্দু বলে গ্রেপ্তার করা হয়েছে? কি জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আমি 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম, 1 সেকেন্ডের জন্যই তার কথা মেনে নিলাম যে ধর্মীয় কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি চিন্ময় দাসকে ধর্মীয় কারণে গ্রেপ্তার করা হয়ে থাকে, গত 15 বছরে হাজার হাজার আলেম ওলামাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল? কথা বলুন ঠিক না? মনে করে নেব, এটা যদি ধর্মীয় কারণে হয়, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ রহমাতুল্লাহি আলাইহি, তারপরে আল্লামা মামুনুল হক জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, এদেরকেও ধর্মীয় কারণেই গ্রেপ্তার করা হয়েছিল। কথা কন ঠিক না? জোরে কন ঠিক না? যদি ওইটা ধর্মীয় কারণে মনে করবে এদেরকেও ধর্মীয় কারণেই তোমরা গ্রেপ্তার করেছিলে, তার মানে তোমরা গত 15টা বছর মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছো। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাকে ধর্মীয় কারণে গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী মামলার কারণে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলেন ঠিক না? যখন গ্রেপ্তার করা হলো, আমার তো মনে হয় স্বাধীনতার পরে এই বিশৃঙ্খল পরিবেশ কোর্ট চত্বরে কোনো দলের লোক তৈরি করে নাই। পুরা কোর্ট চত্বর ঘেরাও করে
গাড়ি আটকে রেখে তারপরে এক পর্যায়ে আমার মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথাগণ ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা সব কিছু নিয়ে নিতাম, তাকে কেন হত্যা করা হলো? তাকে হত্যার পেছনে কারণ আছে। কারণ তিনি যেমন তেমন কোনো আইনজীবী নয়। তিনি এক হচ্ছে সরকারি আইনজীবী, 2 নম্বর হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামে বড় বড় মাহফিলগুলাতে 5 জন, 10 জন, 20 জন, 40 জন, 50 জন পর্যন্ত মুসলমান হয় মাহফিলগুলাতে। হয় কি হয় না? জোরে বলুন। গত কয়েকদিন আগে তারেক মনোয়ারের মাহফিলে 20 জন মুসলমান হয়েছে। কতজন? কথা বলেন। এই যে মুসলমান যারা অন্য ধর্ম থেকে কনভার্ট হয়, কোর্টে তাদের এফিডেভিট করতে হয়। এই সাইফুল ভাই বিনা খরচে এফিডেভিট কোর্ট থেকে করে দিত, আর এই অপরাধেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক না? এখন তাহলে প্রমাণিত হলো সাইফুল ভাইকে অন্য কোনো কারণে হত্যা করা হয় নাই, তাকে হত্যা করা হয়েছে ধর্মীয় কারণে। কথা বলুন ঠিক না? 92% মুসলমানের দেশে ধর্মীয় কারণে একজন আইনজীবীকে কোর্ট চত্বরে হত্যা করা হয়, এর চাইতে বড় সন্ত্রাস, জঙ্গি আর কেউ কি হতে পারে? কথা বলেন, জোরে বলেন। তার মানে প্রমাণিত হলো এরাই বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাস, সবচাইতে বড় জঙ্গি। কথা কোন ঠিক না? গত 15টা বছর আলেম ওলামাদেরকে ভয়ে রাখা হয়েছিল জঙ্গি ট্যাগ দিয়ে। কথা কোন ঠিক না? জোরে বলেন ঠিক না? জঙ্গি ট্যাগ দিয়ে ভয়ে রাখা হয়েছিল যে মাদ্রাসার ছাত্ররা যাতে মাঠে না নামে। কিন্তু হাসিনা সরকার নিজের আচলত চলে এই ইস্কনদেরকে রেখে লালন পালন করে জিব্বা বড় করেছিল। কথা বলুন ঠিক না? এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলুন ঠিক না? কারণ এদের কর্মকাণ্ড যদি আপনি সামনে নিয়ে আসেন, এদের কর্মকাণ্ড এতটা ভয়ঙ্কর, এই যে যারা মুরব্বী আছেন তারা বুঝবেন না। ফেসবুকে তারা ফাঁদ পাতে, ফেসবুকে তারা পোস্ট করে আমি মুসলিম হতে চাই। কোনো মুসলিম বোন যদি থাকেন আমাকে একটু ইনবক্সে গিয়ে, মেসেঞ্জারে গিয়ে একটু সহযোগিতা করবেন কিভাবে মুসলমান হওয়া যায়। এখন অনেক আবেগিক বোন আছে, তারাও মেসেঞ্জারে গিয়ে তাকে নক করে হেদায়াত করে মুসলমান বানাবে। ওই যে আস্তে আস্তে কথা বলতে 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 প্রেমের সম্পর্ক হয়ে যায়। প্রেমের সম্পর্ক হওয়ার পরে তার সাথে শারীরিক সম্পর্ক, এক পর্যায়ে তাকে বলে যেহেতু তোমার ফ্যামিলিও মানবে না, আমার ফ্যামিলিও মানবে না, আসো যাই দাদাবাড়ি ইন্ডিয়াতে চলে যাই। কোথায় যাই? ইন্ডিয়ায় চলে যায়। ইন্ডিয়ায় নিয়ে গেল মুসলিম মেয়েটাকে প্রলোভন দেখিয়ে, নিয়ে ইন্ডিয়ার পতিতালয়ে অনেক মুসলিম নারীকে বিক্রি করে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা বুঝবেন ইসরায়েলের সাথে যেই ইসরায়েল ফিলিস্তিনের মুসলিম ভাইদের ওপর শতাব্দীর পর শতাব্দী অত্যাচার নির্যাতন করে যাচ্ছে, ওই ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এখন তারা কিভাবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে? তারা ভারতকে বেছে নিয়েছে, কারণ ভারতের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। সরাসরি তো বাংলাদেশে কাজ করতে পারতেছে না, ভারতের মাধ্যমে, ইসকনের মাধ্যমে ওই ইসরায়েলের মোসাদ বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই দুইটা বিষয় যদি বিবেচনায় আনেন তাহলে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলুন ঠিক না? এখন আমাদের কর্মপদ্ধতি কি হবে? আমরা তারা মুসলমান, তারা আমার আলিফ ভাইকে মারছে, আমরাও কি তাদের একজনকে মারবো? ইসলাম এটা শিক্ষা দেয় না। আমাদের কর্মপদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় একটি ইহুদি গোত্র ছিল, নাম হচ্ছে বনু কাইনুকা। জোরে বলুন, গোত্রটার নাম কি? বনু কাইনুকা। কাইনুকারা হচ্ছে ইহুদি গোত্র। ওই ইহুদি গোত্রের লোকেরা একজন মুসলিম নারীকে বিবস্ত্র করলো,
বিবস্ত্র করার পরে একজন মুসলিম ভাই বিবস্ত্র করার কারণে প্রতিবাদ করলো। প্রতিবাদ করার সাথে সাথে ওই ইহুদিরা মুসলিম ভাইকেও হত্যা করে ফেললো। সংবাদটা রহমাতুল লিল আলামিনের কাছে আসলো। রহমাতুল লিল আলামিন বললেন, আর ঠিক থাকা যায় না, যাও যাও যাও, আমি বাহিরে প্রেরণ করলাম, তাদেরকে অবরুদ্ধ করো। হাদিসের কিতাবের মধ্যে আসছে তাদেরকে 15 দিন অবরুদ্ধ রাখার পরে তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই। আমি আগেই বলছি, সব হিন্দু নয়, হিন্দুদের মধ্যে উগ্রবাদী সন্ত্রাসী হচ্ছে ইসকন। ইসকনকে আমরা সুযোগ দিতে চাই। যদি তারা সুযোগ কাজে না লাগায় তাদেরকে দাতা পেটে করে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হবো। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল আরেকটা কর্মপদ্ধতি শিক্ষা দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির সময় রহমাতুল লিল আলামিন যখন হুদায়বিয়ার প্রান্তরে রয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এর মধ্যেই হুদায়বিয়ার প্রান্তরে খবর ছড়িয়ে গেল, কুরাইশরা, মক্কার কাফের কুফাররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছে। রহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ আসছে, আসলেই কিন্তু হযরত উসমানকে হত্যা করা হয় নাই। রহমাতুল লিল আলামিন এতটা বেশি রাগ করলেন, গোসা হলেন, কিতাবের মধ্যে রহমাতুল লিল হাতটা বাড়াইলেন। এক এক করে, এক নয় দুই নয়, 1400 সাহাবা রহমাতুল লিল আলামিনের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো এই মর্মে, যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত মদিনায় ফেরত যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, চট্টগ্রামের এক ভাইকে শহীদ করা হয়েছে, তাদের সবল কিন্তু এখনো শেষ না, আবার আর একজনকে শেষ করে দিতে পারেন। এইখান থেকে শিক্ষা হচ্ছে, আজকে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কে এই জায়গায় হাত বাঁধে, কে এই জায়গায় হাত বাঁধে, এটা বিবেচনায় না এনে কার টুপি লম্বা, কার টুপি চোক্কা, কার টুপি বাসকুল্লি, এইটা বিবেচনায় না এনে সব আলেম ওলামা যদি এক কাতারে আসতে পারে, তারা আর ঘুরে দাঁড়ানোর সাহস পর্যন্ত পাবে না। কথা কোন ঠিক কিনা? আর যদি আলেম ওলামা এক কাতারে না আসতে পারে, মাঠ তারা খাচ্ছে, মাঠ তারা খাবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত না গজওয়াতুল হিন্দ না আসবে ততক্ষণ পর্যন্ত আলেম ওলামা মুসলিমদেরকে মার খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য এক কাতার আসার দরকার আছে নাই? আমাদের কাছে আপনারা দোয়া চান, এখন আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি, আমরা হুজুররা যাতে এক হতে পারি। দোয়া করবেন তো? করবেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন।